রান্নার ঘরে যারা আছে এটা তার মুকুট হয়। ও মা বাবা মাসাজ নিচ্ছে, দেখো আবার হাসে, ওর মনে হয় ভালো লাগছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি, আর আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে রান্নার দায়িত্বে আছে সুদীপ। কেন আছে কি বৃত্তান্ত পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সেফ সুদীপ খুব ভালো মাটন তৈরি করতে পারে, তাই জন্য সুদীপকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে মাটনের। ওই কিন্তু কোড়া ধরে দিই, কোড়া ধরে সেটা রান্নার ঘরে যারা আছে এটা তার মুকুট হয়। ঘুমোচ্ছে, সকাল থেকে ভিডিও শুট করতে পারিনি, কিন্তু এখন 11টার মতো বাজে। চলো এখন থেকে দেখতে থাকো। আর ভাই একটু পড়তে গেছে। 1 তারিখ জামাই ষষ্ঠী তো চলে গেছে, আজকে হচ্ছে 5 তারিখ, আমি ভিডিওটা করেছি 4 তারিখে। আমাদের এখনো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার আয়োজন চলেই যাচ্ছে। 1 সপ্তাহ ধরে জামাই ষষ্ঠীরই খাওয়া দাওয়া হবে, তাই না? মনে তো তাই হচ্ছে। আগের দিন বড় কাতলা মাছ, ইলিশ মাছ, আজকে মাটন, চিকেন, সব রকমই, কিছু বাদ নেই। আসলে একদিনে তো সব রকম জামাই খেতেও পারবে না, জামাইয়ের সাথে সাথে সবাই যারা বাড়ির লোক আছে তারাও খেতে পারবে না। তো তাই জন্য মাটনটা স্কিপ করে দেওয়া হয়েছিল। মাটনটা তাই আজকে হচ্ছে, মানে আজকে 4 তারিখ। আর দায়িত্ব পড়েছে কিন্তু জামাইয়ের ঘাড়ে। কারণ কি, জামাই দুর্দান্ত মাটন বানায়, মানে বাবা মাও খেয়ে এসেছে, আমরাও খেয়েছি। আর আমি যে ভয়েস দিচ্ছি, খেয়ে দেই ভয়েসটা দিচ্ছি, দুর্দান্ত মাটন হয়েছে। মানে আমি বাড়িতেও যে খেয়েছি তার থেকেও দুর্দান্ত হয়েছে। আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আর কাকুরাও আসবে, অরুণ কাকু আসবে, রাজীব কাকু আসবে। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, খুব মজা হবে। তো ভিডিওটা আজকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ও মা, মা, ও মা, ও মা। মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর মাটনটা হচ্ছে, অলরেডি গ্যাসে সুদীপ বসিয়ে দিয়েছে। আর এখানে স্নান করিয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছে, ওইদিকে মাটন বসিয়ে দিয়ে। সেটাই সুদীপ বলছে, একদিকে আমি খুন্তিও সামলাচ্ছি, একদিকে অফিস করছি, একদিকে মেয়েকেও সামলাচ্ছি, দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আসলে মেয়ে আমার কাছেই ঘুমোচ্ছিল, খাইটাই দিয়েছে, আমার কাছেই ঘুমোচ্ছিল, কিন্তু খুব কাঁদছিল একটু নিয়ে, তাই ঘুরছে সুদীপ। আমি না হলে নিয়েছিলাম, আবার ঘুরতে ঘুরতে ওর কাছে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমটা কিন্তু একটু বেশিক্ষণই ঘুমোবে। এর আগেও হয়তো তোমরা ভিডিওতে দেখেছো, স্নান করিয়ে দিলে আমার স্ত্রী কিন্তু একটু বেশিক্ষণই ঘুমোয়। একদম হয় আমাদের খাবার টাইমে উঠবে, নয়তো খাওয়া হয়ে গেলে উঠবে। এসি জ্বালিয়ে দিয়েছি, আর দিব্যি ঘুমোবে। আর মশা টশা সেরকম নেই, হালকা করে একটা চাপা দিয়ে দিয়েছি গায়ের মধ্যে। তো চলো আমরা বাকি, সুদীপ মনে হয় চলে গেছে, তো দেখি একটু সুদীপের কাছে যাই, কতদূর কি রান্না বান্না হলো। কি করছিস এই খ্যাপা? 7 কালার 1 কালা, কি করছিস? কি করছিস? পড়াশুনো হবে নি, দেখ মৈত্রী কি সুন্দর এঁকেছে, ওটা দেখ। দিয়ে দিন আলু। দেখ যেন মনে হচ্ছে মাটন আর ডিম যাচ্ছে, গোটা গোটা আলু। হ্যাঁ কাটা আছে, এমনি পুরো সিদ্ধ। রেয়াজি খাসি, তার ওপরে মানে গোটা গোটা আলু পড়েছে, আলু চন্দ্রমুখী আলু একদম সেদ্ধ। কি যে কালার এসেছে। আর তবে হ্যাঁ, খুব থিকনেস রাখিনি, যেহেতু ঝোল দিয়ে দুপুরবেলা ভাত খাবে, আর ঝোল খাসির মাংসর খেতে সবাই খুব ভালোবাসে, তাই একটু মানে পাতলাভাবেই ঝোলটা আছে, খুব পাতলা নয় কিন্তু খুব গাঢ়টা নয়। কি যে দেখতে ভালো হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে, বিশ্বাস করো। গরম ভাত আর গরম গরম একদম ধোঁয়া ওঠা খাসির মাংস, ভাই আর কিচ্ছু লাগে না, অমৃত। উঠে পড়েছে বাবা, হাই ভাঙতে হবে তো। হ্যাঁ উঠে তো একটু হাইটা ভাঙতে হবে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘুম ডিস্টার্ব করলে হবে না, ঘুমাচ্ছে, ঘুমা ঘুমা ঘুম থেকে উঠেছে বাবা। কথা বললে উঠে যায়, ছেড়ে দিলে তো তুমি হচ্ছে
ঘুম থেকে ভাঙানোর একটাই বিছানায় শুয়ে দিতে হবে। এই তো এই তো একদম ডুপ্লিকেট বাবা। দেখো আমার মেয়ে আবার গিফট পেয়ে গেছে। এই যে হিমালয়ার বেবি প্রোডাক্টগুলো হয়, তো কাকু দিয়েছে। আর আরেকটা কাকু হচ্ছে টাকা দিয়েছে, পছন্দ মতো কিছু কিনে দিতে বলেছে ওকে। তো এর আগেও হিমালয়ার প্রোডাক্ট আছে, আবারও শ্রী হিমালয়ার প্রোডাক্ট পেয়েছে। আর হিমালয়ার প্রোডাক্ট বেবিদের জন্য এই প্রোডাক্টগুলো ভালো, বেশ কোনো প্রবলেম হয় না দেখেছি। এর আগেও আমার কাছে আছে, তবে আমার মেয়ে এখনো ইউজ করে না, খুব ছোট তো। তো বড় হোক, ইউজ করবে নিশ্চয়ই। তো এইটাই হচ্ছে আমরা খুললাম কি দিয়েছে দেখার জন্য। জানোই গিফট আনবক্সিং করতে সবারই খুব ভালো লাগে, আমারও ঠিক তেমনই ভীষণ ভালো লাগে। এখানে তো বেবিদের শ্যাম্পু, তারপর সাবান, তারপর হচ্ছে বডি লোশন, বডি ক্রিম সবই আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আসছি, ওইদিকে ঘুমোচ্ছে। কি সুন্দর মাসাজ নিচ্ছে দেখো, আবার হাসে। ওর মনে হয় ভালো লাগছে। এখন থেকেই তোমাকে মাসাজ করে করে ঘুম পাড়াতে হবে মা? আরাম হচ্ছে মা? আরাম হচ্ছে মা? এখন কটা বাজে? 7টা বাজে বোধহয়, বলো। ওরমই হবে, 7টা বাজে সন্ধ্যে। তাই একটু মাথাটা ধরে রয়েছে আর কি, একটু আদা দিয়ে একটু চা হতো আর মাথাটা একটু মাসাজ হয়েছে, তাই তো? সারাদিন কত স্ট্রেস যায় আমার মেয়ের, ঘুমাতেও স্ট্রেস, হাই তুললে স্ট্রেস। আজকে অনেক কাজ করেছি। কি কাজ করেছি? আজকে পটি করেছি। হ্যাঁ, পটি করলেও কাঁদবে। এটা কাজ? হ্যাঁ, এটা কাজ? সারাদিনের সবচেয়ে কষ্টের কাজ। বেশি করে প্রেসার দিতে হচ্ছে, কষ্টের কাজ। প্রেসার আবার বলে ও বলে এই বয়সে এটাই তো প্রেসার, এই বয়সে প্রেসার বলতে তো পটি করা। বলবে চুলগুলো টেনে নেবো, চুলটা টেনে নেবো, এটা ভালো, এটাও ভালো লাগে। চুলটা টেনে দাও, মাসাজ করো। তোর মা এবার একটা মাসাজ করবে, দেখবি তোর মা এরকম কানের মাসাজ করাবে, এরকম কানটা ধরে হির 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 করতে করতে টানতে টানতে নিয়ে যাবে। এটা কানের মাসাজ। বাবা মেয়ের মাসাজ এখন চলতেই থাকবে। চলো, আমি না মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি, আর মেয়েও ঘুমোচ্ছিল। এখন হচ্ছে 10টা বাজে, মানে 9:45টার মতো বাজে। আর সুদীপ আর বাবা একটু মানে বাইরেই বেরিয়েছিল, এখনো ঢোকেনি। তো আমি মেয়েকে ঘুম পাড়িয়েছি, নিজেই ঘুমিয়ে পড়েছি। তো এখন রাত্রেবেলা ভাবছি মেয়ে ঘুমোচ্ছে যখন আমি খেয়ে নিই। আর দুপুরের যা রান্না হয়েছিল সেটাই আছে। আমি একগাল ভাত খাবো, খাসির মাংস বলে না, আমি এমনিই ভাত প্রেমী মানুষ। একটু ভাত খাবো, একটু মুড়ি খাবো। এই যে দেখো, ওবেলা আর প্লেটে সাজিয়ে দেখাতে পারিনি। তো চলো টাটা, দেখা হবে কালকে। গুড নাইট।